السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وذكر الله كثيرا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্যই যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে
পাঠিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো এই রূহটি আল্লাহর দরবারে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রূহের জগতের, বললেন এই রূহটিকে। তখন আল্লাহ তাআলা বললেন, ইনি হলো তোমার সন্তানের একটি বংশধর এবং নবুয়তের ধারার সর্বশেষ নবী, এবং এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। রূহের জগতে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ এক বাক্যে বলেছিলেন, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এই কথাটা সবার আগে বিশ্বনবীর রূহ আগে বলেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন যে আমার সন্তানের মধ্য থেকেই শেষ নবী হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী চলে যাওয়ার পরেও বা আমি থাকাকালীনও, আমি চলে যাওয়ার পরেও ভণ্ড নবীর দাবিদার 30 জন নবী, 30 জন পর্যন্ত ভণ্ড নবী দুনিয়াতে বের হবে, কিন্তু আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের দরজা সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর মান, মর্যাদা, শান কত বেশি। গত সপ্তাহে আমরা বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। কি চরিত্রবান ছিলেন তিনি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অতি পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এত মহান চরিত্রবান তিনি ছিলেন। এবং সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কেউ যদি আদর্শবান হতে চায়, কেউ যদি আদর্শকে খুঁজতে চায়, তাহলে আমার রসুলকে খোঁজো। আমার রসুলের 63টা বছর, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন, তার ওঠা বসা, চলাফেরা, কাজকর্ম, কথাবার্তা, খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগী, পেশাব পায়খানা, রাষ্ট্র চালানো, সমাজ চালানো, অর্থনৈতিক পারিবারিক নীতি, সমস্ত কিছুকে যে ফলো করবে, যে মেনে চলবে এবং এইগুলো রসুলের দেখা অনুযায়ী করবে, সেই হবে আদর্শবান বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল কাজকর্ম কার মধ্যে হতে হবে বলেন? নবীর মতো। কোন নবী দুনিয়াতে আসার জন্য, কোন নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। একমাত্র আমরা হলাম নবীর উম্মত। আমাদেরকে দরখাস্ত করা লাগেনি, আন্দোলন করা লাগেনি, মানববন্ধন করা লাগেনি। বিনা মানববন্ধনে, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত।
এই নবীর ভিতরে রয়েছে আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই আদর্শবান ছিলেন, সবাই চরিত্রবান ছিলেন। আমার হাবিব উত্তম আদর্শের একজন নমুনা। যে ব্যক্তি দুনিয়াতে সঠিকভাবে চলাফেরা করতে চায়, আদর্শবান হতে চায়, সৎ মানুষ হতে চায়, তারা যেন আমার হাবিবকে দেখে শিক্ষা গ্রহণ করে, রসুলকে দেখে শিক্ষা গ্রহণ করবে। রসুলের সিরাত, সিরাতের একখানা বই আপনি বাসায় রেখে দিবেন, রসুলের জীবনে পড়েন। আমরা অনেকের জীবন পড়েছি, যারা লেখাপড়া করেছি যতটুকুই করেছি, অনেক বই পড়েছি। ক্লাস 1 থেকে যতটুকু আমরা পড়েছি, 3টা 5টা 6টা 9টা 12টা 14টা 17টা পর্যন্ত বই আমরা একাডেমিক পড়া শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়েছি। কিন্তু আমরা কি একখানা রসুলের জীবনী পড়েছি? আমাদের বাড়িতে কি রসুলের একখানা জীবন ইতিহাস আছে? একটি সিরাতের গ্রন্থ আছে কি? এখন যদি হাত উঠাতে বলি, হাত কিন্তু উঠবে না, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু পড়লাম, রবীন্দ্রনাথের কবিতা পড়লাম, জসীমউদ্দিনের কবিতা পড়লাম, অমুক নেতা তমুক নেতার জীবন কাহিনী পড়লাম, মিথ্যা মিথ্যা কবিতাও পড়লাম, হাট্টিমা টিম টিম, আরো কত কিছু আছে, কত ইতিহাস, কত রচনা। কিন্তু রসুলের জীবন, রসুলের জীবনে কি হয়েছে না হয়েছে, রসুল কি করেছেন কি করেন নাই, এই একখানা বই আমরা কেউ পড়ি নাই। সিরাতের সবচাইতে ছোট যেটি বই আর রাহিকুল মাকতুব, 1 খণ্ডে বিশিষ্ট, এই সিরাত যদি আপনার বাড়িতে থাকার, এটা যদি আপনি পড়েন, বুঝতে পারবেন রসুলের জীবনটা কত মহাসাগর, কত আদর্শ দিয়ে তার জীবনটাকে ঘেরা আছে, তার জীবনের সাথে কি নাই সব আছে। আর সবচেয়ে যদি পড়তে চান তাহলে সিরাত বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই বই, 14টা খণ্ড। কয়টা খণ্ড? 14 খণ্ডে আপনি পড়তে পারেন। আমরা মুসলমান হওয়ার পর আমাদের বাড়িতে কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, রসুলের জীবনী পড়া নাই। তাহলে রসুল থেকে আমরা কিভাবে আদর্শ গ্রহণ করব? বিনা দরখাস্তে, বিনা আন্দোলনে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতা দান করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আর নবীরা কেঁদেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, চেয়েছিলেন যে আল্লাহ, আমি নবী থাকতে চাই না, শেষ নবীর উম্মত বানিয়ে দাও। নবীর শান মর্যাদা কত বড়, তারপরও নবী বলতেছেন আমি নবী থাকতে চাই না, শেষ নবীর উম্মত বানিয়ে দাও। আর আমরা বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হওয়ার পরে রসুলের আদর্শকে মানতে পারলাম না। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ঘরে সিরাতের একখানা বই থাকা দরকার, রসুলের জীবনী পড়া দরকার। মসজিদে তো আলোচনা হয়, আলিম ওলামা হুজুরেরা তো আলোচনা করেন, তারপরেও নিজে নিজে একটু পড়লে আর একটু ভালো লাগবে, বুঝতে পারবেন। সকাল বিকাল একটু কোরআন পড়েন, একটু অর্থ সহ পড়েন। 1 পৃষ্ঠা যদি পড়েন তাহলে 1 পৃষ্ঠার অর্থ পড়েন। সারাদিনে আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা বেছে নেন যে এই পর্যন্ত এই সময়টাকে একটু কোরআন পড়ব, একটু হাদিস পড়ব, একটু রসুলের জীবনী পড়ব।
রসুলের চলাফেরাও আমাদের জন্য আদর্শ। রসুল কোন দিক দিয়ে চলেছেন? ডান দিক দিয়ে চলেছেন। কিন্তু আমরা কোন দিক দিয়ে চলি? বাম দিক দিয়ে চলি। এখন কি ডান দিক দিয়ে চলা যাবে? রাস্তার মধ্যে চলতে গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? রসুলের আদর্শ যখন গ্রহণ করব তখন অর্ডার হয়ে যাবে, আজ থেকে সবাই যারা যানবাহন নিয়ে রাস্তার মধ্যে উঠবে সবাই ডান পথে অগ্রসর হবে, ডান দিকে তারা চলবে। প্রত্যেকটি কাজের মধ্যে বিসমিল্লাহ পাঠ করবে এবং কাজ শেষ করার পরে কি পড়বে? আলহামদুলিল্লাহ। এটা হলো রসুলের আদর্শ। বরকত তো এমনি হবে না। বরকত কি এমনি হয় নাকি? আল্লাহর সন্তুষ্ট রসুলের আদর্শ অনুযায়ী চলাফেরা করলে বরকত হবে। বাড়ি থেকে যখন বের হবেন সেখানে একটা দোয়া আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ি থেকে যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দ, এই দোয়াটা পাঠ করবেন যে আমি আল্লাহর নামে, আল্লাহর প্রতি ভরসা করেই আমি রাস্তাতে বের হলাম। দেখবেন আল্লাহ তাআলা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। রসুলের শিখানো, এগুলো আদর্শ। রসুল যা কিছু শিখেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন তা তোমরা কি করো? গ্রহণ করো। আর যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। অথচ যেটা আনেছেন সেটাই আমরা গ্রহণ করি না, যেটা আনেন নাই, যেটা নিষেধ করেছেন সেটাই আমরা গ্রহণ করে আছি। আমার ভাইরা, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না দিনের আলোতে রাতের অন্ধকারে আমার ভিতরে যা কিছু দেখো মানুষের মাঝে বলে দাও, বলতে পারবে? কোন নেতা আছে, কোন মানুষ আছে যে কথা বলতে পারবে? কিন্তু আমার হাবিব কি বলেছেন? সাদা আর কালো, ধনী আর গরিব, এর মধ্যে কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য নাই। যারাই মানুষ তারাই আমার সঙ্গী, তারাই আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমাদের মধ্যে অনেক ভেদাভেদ আছে না? সাদা কালোর মধ্যে ভেদাভেদ আছে, ধনী গরিবের মধ্যে ভেদাভেদ আছে। ধনীরা গরিব মানুষের সঙ্গে চলাফেরা করতে চায় না, তাদেরকে পাশে বসে নিয়ে খাবারও খায় না, তাদের সাথে বসতে চায় না, কথা বলতে চায় না, সালাম দিতে চায় না। এরকম আছে না নাই? কিন্তু রসুলের আদর্শ কি? রসুলের চাইতে ধনবান আর তো কেউই নাই। উহুদ পাহাড়কে যদি বলে স্বর্ণ হয়ে যায়, সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আমি দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি পথহারা মানুষের পথের দিশা দেওয়ার জন্য। জাহান্নামী ব্যক্তিদের, জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বিশ্ব মানবতার কল্যাণের জন্য এসেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য তিনি এসেছেন। পারিবারিক জীবনে রসুলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি তার স্ত্রীদের সঙ্গে কীরকম ব্যবহার করেছিলেন, সন্তানদের সাথে কীরকম ব্যবহার করেছেন, সেগুলো আমাদেরকে সিরাতের বই পড়ে পড়ে আপনি জানতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম আচার ব্যবহার করেছিলেন। প্রতিবেশীর সাথে কীরকম আচার ব্যবহার করেছেন। ইসলাম তো শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শেষ, এতটুকু নয়। ইসলাম এতটুকু নয়। ইসলাম হলো গোটা জিন্দেগি, গোটা পৃথিবীর, দুনিয়া আখিরাতের যত কাজ আছে, যত মত আছে, সব মতকে ধ্বংস করে আল্লাহ এবং রসুলের আইন
তাদের বিধান, তাদের কথাকে কার্যকরী করা, তাদের দেখানো পথকে অনুসরণ করা, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয়, সামাজিক সকল ক্ষেত্রে ইসলামকে মেনে নেওয়ার নামই হলো ইসলাম। সুতরাং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করেছেন, সেই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। কীরকম সৎ ব্যবহার করেছেন, আত্মীয়তার সাথে কীরকম ব্যবহার করেছেন। আমাদের অনেকেরই আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ঠিক নাই, ভাই আরেক ভাইকে দেখতে পারে না, বোন আরেক বোনের সাথে কথা বলে না, ভাই বোন পিতামাতার সঙ্গে সম্পর্ক নাই, পিতামাতা আবার এক ছেলের সঙ্গে সম্পর্ক ভালো আর এক ছেলের বাড়িতে যায় না, এরকম আছে না নাই? কম বেশি আছেই, আপনারা শুনেছেন, জানেন। রাসূলের আদর্শটা কি? সবার সঙ্গে ভালো ব্যবহার করা। এই রাসূলের আদর্শ যখন আপনি গ্রহণ করবেন, তখন দেখতে পাবেন আত্মীয়তার সম্পর্ক কিভাবে ঠিক রাখতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়। একটি কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, একটি কথা আছে না? একটি কথা আছে, কথাটা আসলে ব্যস্ত। তোমার লোভ কমাও, পাপ কমে যাবে। লোভের কারণেই তো আমাদের এত পাপ। কোটি কোটি টাকা মানুষ দুর্নীতি করেছে, আত্মসাৎ করতেছে না? খবর পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না? অন্যায়ভাবে একজনের জায়গা জমি বাড়ি ঘর দখল করছে। কিসের কারণে? লোভের কারণে। লোভ। এতটুকু একটু পেট খেতে কত টাকাই লাগবে, খাবার খেতে কয়শো কোটি টাকা লাগবে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এটা কিসের কারণে? খাওয়ার জন্যে? কিসের কারণে বলেন? লোভ। এই লোভ। এই জন্য সৈয়দনা আলী বলেছেন, তোমার লোভ কমাও, তোমার পাপ কমবে। সুবহানাল্লাহ। লোভ কমালেই পাপ কমবে। লোভ যদি আমাদের কম হয়, তাহলে পরের টাকার উপর, পরের জায়গা জমির উপর, পরের সম্পদের উপর আমাদের কোনো লোভ হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই লোভটাকেই আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় লোভ করেন নাই। নবীদের গুণ হচ্ছে, যখন মৃত্যুবরণ করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কায়ে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ঘরেতে কোনো টাকা পয়সা ধন সম্পদ আছে নাকি? বললে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দিরহাম আছে। কচ্ছা, মৃত্যুবরণ করার আগে সেটাও তুমি দান করে দাও, সদকা করে দাও। আল্লাহর কাছে আমি যেন ধন সম্পদ রেখে গিয়েছি, এইরকম কোনো প্রশ্ন জান না হবে। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ। আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করাও রাসূলের আদর্শ। চেনা অচেনা, চেনা অচেনা সবার সাথে ভালো ব্যবহার করাও রাসূলের আদর্শ। নামাজ পড়তে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, এটা শিক্ষা নেবেন কোথা থেকে? রাসূলের কাছ থেকে। এই জন্য তো বললাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তাই তোমরা গ্রহণ করো। রাসূল এনেছেন আমাদের জন্য আদর্শের একজন মডেল। কোরআন তো থিওরি, আর রাসূলের জীবন পুরো একটি কোরআন, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। বিচার কার্যেও ন্যায় বিচার করাও রাসূলের আদর্শ। ন্যায় বিচার করা রাসূলের আদর্শ নয়? আজ রহ রহ মিথ্যা মামলা। সম্ভবত সবাই নিজের দলের দিকে, নিজের লোকের দিকে সবাই টানে, নিজের দলের লোককেই বেশি সাপোর্ট করে, নিজের দলের লোক দিয়েকেই রায় দেয়, নিজের দলেরকেই বেশি সাপোর্ট করে। কিন্তু রাসূল তা ছিলেন না। ইহুদি এসে রাসূলের দরবারে মুসলমানের জন্য নালিশ করলেন। আল্লাহর হাবিব মুসলমানের আর ইহুদির কথাবার্তা শুনে মুসলমানের দিকে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ঘটনা এর আগেও আমি বলেছি, বেচারা মুসলমানের সহ্য হলো না।
রায়টা গ্রহণ করতে পারলেন না, চলে গেলেন হযরত ওমরের কাছে। গিয়ে বলে, ভাই ওমর, আমি তোমার কাছে একটি বিচারের ছানি করার জন্য এসেছি। আমি জিহাদের ময়দানে যাই, জিহাদের চান্দা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন, এটা একটা কথা হলো নাকি? এই চিন্তা করে ওমরের কাছে গিয়ে বললেন, ভাই ওমর, আমার এক বিচারের ছানি করে দাও। হযরত ওমর বলেন, আমার কাছে বিচার করতে এসেছো, সর্বপ্রথম বিচার কে করেছিলেন? বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছিলেন, কিন্তু আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটার একটা তুমি ছানি করে দাও। হযরত ওমর বলেন, দেখতেন লোকটার কথা কপাল কত খারাপ। ওমর ঘরের ভিতরে ঢুকলেন, লাঙ্গা তরবারি নিয়ে এক কোপ মেরে ধর থেকে কল্লাটা আলাদা করে বললেন, যে ব্যক্তি রাসূলের বিচার মানে না, ওমরের কাছে ছানি করতে আসে, তার বিচার তো এইভাবেই করে দিতে হয়। এক কোপে ধর থেকে কল্লাটা পড়ে গেলেন। এটা হলো রাসূলের আদর্শ। আর আমরা কি করি? সবসময় নিজের দলের দিকে, নিজের লোকের দিকে, ঠিক কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করেন যে ওমর একটু ভুল কাজ করে ফেলল। তখন আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর কোনো ভুল কাজ করে নাই, ওমর তার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ। সকল ক্ষেত্রে রাসূলকে মানা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের আদর্শকে মানলো, রাসূলের কথা মতো চলাফেরা করলো, রাসূল যা কিছু আনলো সব কিছু মেনে নিল, যা নিষেধ করলো তা নিষেধ, সে তার থেকে দূরে সরে থাকলো, কানা মা'i ফিল জান্নাহ, অবশ্যই আমি রাসূল আর ওই ব্যক্তি একসাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই রাসূলের আদর্শ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পালন করতেই হবে। রাসূলের আদর্শ না পালন করলে রাসূলের উম্মত হওয়া যাবে না। নামের সামনের আগে মুসলমানের মুহাম্মদ ঠিকই আছে, ভোটার লিস্টে মুসলমান ঠিকই আছে, কিন্তু কাজে আর কর্মের মধ্যে মুসলমানের কোনো চরিত্র আমার মধ্যে পাওয়া যায় না। এরপরেও যদি আমি রাসূলের উম্মত, শেষ নবীর উম্মত বলে দাবিদার করি, তাহলে এটা কি ঠিক হলো? রাসূল কি তাই করেছেন? সামি'না ওয়া আতা'না, রাসূল যা কিছু বলেছেন তাই কিছু তোমরা মেনে নাও, যা কিছু বলেছেন। অনেক কথা বলা যায়। রাসূলের আদর্শ হলো পুরা জীবন। এই জন্য একখানা বই, রাসূলের সিরাত, তার জীবনী, এই একখানা বই আমার মনে হয় সবার বাড়িতে থাকা দরকার, সবার বাড়িতে থাকা দরকার। এবং আমাদের সন্তানরা যারা লেখাপড়া করে, যারা স্কুল কলেজে পড়ে, বাধ্যতামূলক স্কুল কলেজে যেন রাসূলের জীবনী পড়ানো হয়, এবং এই সকল বাচ্চাদেরকে আগে কোরআন সুন্নাহর তালিম দেওয়ার পরে বিভিন্ন প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি করালে তারা কখনোই রাসূলের আদর্শ থেকে সরে যাবে না। কিন্তু আমরা কি করি? আগেই নিয়ে প্রাইভেট স্কুলে সকাল 7টার দিকে স্কুল, এরপরে দুপুর 12টা 1টা বেজে যায়, এরপরে কোচিং করতে করতে সন্ধ্যা 7টা, এরপরে হোমওয়ার্ক করতে করতে রাতের 10টা। ওই বাচ্চার কোরআন হাদিস পড়ার, নামাজ পড়ার কোনো সময় থাকে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? যারা বাচ্চা পড়ান তারা ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে
রসুলের সুন্নতকে একরে ধরে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।